নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি অমৃতসরি পনির ভুর্জি। অমৃতসরি পনির ভুর্জি বানানোর জন্য কিছু থাকছে সিক্রেট মশলা, যেটা বানালে একদম হুবহু অমৃতসরির মতোই হবে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই পনির ভুর্জির রেসিপি। সবার প্রথমেই আমি মশলাগুলো রেডি করে নিব। পনির ভুর্জি বানাতে যা যা জিনিস লাগে সব কিছুই নিয়ে নিয়েছি। 1 ইঞ্চির আদার টুকরো, 4টে কাঁচা লঙ্কা, 7-8 কোয়া রসুন, 4টে পেঁয়াজ, 2টো টমেটো আর 1টা ক্যাপসিকাম ছোট করে কেটে নিয়েছি। আজকের রান্নাতে কোনো রকমেরই বাটাবাটির ঝামেলা করব না। নিয়ে নিয়েছি একটা গ্রেটার, আর গ্রেটারে টমেটো আর পেঁয়াজটাকে গ্রেট করে নেব। পেঁয়াজটা আমার গ্রেট করা হয়ে গেছে, এবার টমেটোটাকেও গ্রেট করে নেব। এই রান্নার টেস্ট কিন্তু এতেই আসে সব কিছু মশলায় একটু থেতো করে নেওয়া। টমেটোর বোটাটাকে ফেলে দিয়ে আমি টমেটোটাকেও ভালো করে ঘষে নিয়ে নিলাম। টমেটোটাকেও আমার ঘষে নেওয়া হয়ে গেছে। এবার এই থালাটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি নিয়ে নিব একটা হামালদিস্তা। হামালদিস্তাতে আমি প্রথমে আদা, কাঁচা লঙ্কা আর রসুনগুলোকে থেতো করে নেব। আদা কাঁচা লঙ্কা ভালো করে থেতো করা হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দিব। আমি আরেকটা পেস্ট তৈরি করে নিব। এখানে আমি হাফ কাপ দই নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিব 1 চামচ ভরে ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিব জিরে গুঁড়ো, 1 চামচ ভরে দিয়ে দিব লঙ্কার গুঁড়ো, এতে ঝাল আর কালার দুটোই হবে। হাফ চামচ দিয়ে দিব হলুদ গুঁড়ো। সব কিছুকে মিক্স করে একটা সাইডে রেখে দিব। এই মশলাটাও রেডি হয়ে গেছে। এবার আমি নিয়ে নিব পনির। আমি এখানে ছানা করে স্ট্রেনারে স্ট্রেন করে রেখে দিয়েছি। এবার এটাকে বাটিটাতে দিয়ে ছানাগুলোকে একটু ঝরঝরে করে নিব। এখানে যদি কেনা পনির হয় সেটাকেও গ্রেট করে নিলেও হয়, কারণ এটা পনির ভুজি গ্রেট করা ছানাটাই ভালো লাগে। এবার একটা মশলা বানিয়ে নিব। এর জন্য একটা প্যান বসিয়ে 1 চামচ দিয়ে দিলাম গোটা ধনে, হাফ চামচ দিয়ে দিব গোটা জিরে, 10-15টা দিয়ে দিলাম গোলমরিচ, দুটো বড় এলাচ, 5-6টা দিয়ে দিলাম লবঙ্গ, ছোট টুকরো দারচিনি আর 5টা ছোট এলাচ। একটু সামান্য লবণ দিয়ে মশলাগুলোকে ভালো করে ভেজে নিব। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব 1 চামচ কসুরি মেথি। কসুরি মেথিটাকে দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিব। কসুরি মেথি কিন্তু জ্বলে যাবে। মশলা ভালো করে ভাজা হয়ে গেলে এবার এগুলোকেও আমি মিহি গুঁড়ো করে নেব। ওই একই প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা যেহেতু সর্ষের তেলেই করব, তেল থেকে ধোঁয়া উঠতে শুরু হলে আমি এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দিব। গোটা জিরের সাথে সাথে আমি যে আদা, রসুন আর কাঁচা লঙ্কার থেতো করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যায়। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে দিয়েও হালকা করে ভেজে নিব। পেঁয়াজ কিন্তু খুব বেশি লাল করব না, জাস্ট একটু নরম নরম হয়ে গেলে আমি এখানে অন্য মশলা দিয়ে দেব। পেঁয়াজটা কিন্তু ভালো করেই ভাজা হয়ে গেছে, এর থেকে কিন্তু বেশি ভাজবো না। এবার যে দইয়ের পেস্ট বানিয়ে রেখেছিলাম কিছু মশলা দিয়ে, সেটাকে দিয়ে দিলাম। এই মশলাগুলোকে দিয়েও একটু সময় কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছাড়ছে আর দইয়ের কাঁচা গন্ধ, ধনে গুঁড়ো ভালো করে কষানো না হচ্ছে। সব মশলাই কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে আসছে। এ সময় দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটাকে দিয়েও 5 থেকে 6 মিনিট ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোর থেকে জল বের হয় আর সেই জলে কিন্তু মশলাটাও কষানো হয়ে যাবে। এবার এখানে স্বাদ মতো দিয়ে দেব লবণ। লবণ দেওয়ার সাথে সাথে আমি যে ক্যাপসিকামটা ছোট করে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এখানে চাইলে কিন্তু ধনেপাতাও দেওয়া যায়। আমার কাছে যেহেতু ঘরে ধনেপাতা ছিল না বলে আমি আর দিলাম না। ক্যাপসিকামটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। এবার এখানে টমেটোর টক ভাব ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি ব্যবহার করলাম, আর এখানে দিয়ে দেব 1 চামচ বাটার। বাটারটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব।
মশলা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে যে আমি ছানাটা করে রেখেছিলাম সেই ছানাগুলো দিয়ে দিব। ছানাগুলো দিয়েও ভালো করে মিশিয়ে নেব, যাতে এই ছানাগুলো মশলার গায়ে এক একটা লেগে যায়। পনির থেকে কিন্তু ওপরে তেল ছেড়ে আসছে। এবার এখানে বাটিটা যে ছানা ছিল সেটাকে ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এবার এখানে আমি যে কাসুরি মেথি, ধনে গুঁড়ো, জিরে সব গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। সব মশলা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। একদম স্ট্রিট স্টাইল কিন্তু তৈরি হয়ে গেল পনির ভুর্জি। এবার অমৃতসরের স্ট্রিট স্টাইলে বা এখানেও কিন্তু ব্যবহার করে, স্ট্রিটে কিন্তু কখনোই কাজু ব্যবহার করে না। এখানে যেটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট দেয় সেটা হলো বেসন। আমি এখানে 2 চামচ বেসন নিয়ে নিয়েছি। বেসনটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিলাম, যাতে বেসনের কাঁচা গন্ধ চলে যায়। এটাই ছিল সিক্রেট মশলা। আমি এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। এতে কিন্তু এর টেস্ট আরও বেড়ে যাবে, কারণ বেসনের একটা সুন্দর গন্ধ থাকে। এটা চাইলে আগে কিন্তু ঘি বা তেলেও ভেজে নিলে হয়। তৈরি হয়ে গেছে আমাদের অমৃতসরি স্টাইলের পনির ভুর্জি। আমি এটাকে পরিবেশন করে দিলাম। 1 চামচ বাটার দিয়ে দিলাম, কিছু পেঁয়াজের কিউবস দিয়ে দিলাম। এটাকে একটু চটপটা করার জন্য আমি এখানে 1 টুকরো গন্ধরাজ লেবু দিয়ে দেবো। এটা চাইলে কিন্তু আগেও এখানে চাট মশলা বা একটু আমচুর পাউডার দিয়ে দিলেও হয়। অমৃতসরের যেটা স্পেশালিটি সেটা হলো একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। আজকের এই পনির ভুর্জির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করার অনুরোধ রইল। আমি এটাকে আজকে পরিবেশন করব পরোটার সাথে। এটা চাইলে কিন্তু ব্রেড বা পাউরুটির সাথেও খেতে বেশ ভালো লাগে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব এর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে।